আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি মায়ের মুখ দিয়ে। বুঝতে পারছো তো কার মুখ এটা? হ্যাঁ, ঠিকই ধরেছ। এটা হচ্ছে মা কালীর মুখ। এই যে কিছুদিন আগেই গেল না ফলহারিণী কালী পুজো, তো সেদিনকে আমাদের পাড়ায় একটা বাড়িতেই কালী পুজো হয়েছিল। তো সেদিনকেই রাতেই আর কি, তার পরের দিন রাতে সেই ঠাকুরটাকে বিসর্জন দিতে যাওয়া হচ্ছিল। তো তখন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, দেখো লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। তো সেই মুহূর্তে আমি ভিডিওটা তুললাম। তো আজকে ভাবলাম ভিডিওটা শুরু করি মায়ের মুখ দিয়েই, তাই না? তো মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই চাইবো। দেখো মাকে দেখতে কি সুন্দর লাগছে না? আর আলো দিয়ে তো যেন মায়ের শোভা আরও বেশি বেড়ে গেল। তো এটা হচ্ছে পরের দিন। আমি একটু সেজেগুজে বেরোচ্ছি, এই যে একটু ঢং করছি চুলটা নিয়ে, ঠিক আছে? তো এই যে একটু বেরোবো, কোথায় বেরোচ্ছি কেন বেরোচ্ছি সেটা পরেই দেখতে পাবে। তো চলো, এই যে গাড়িতে উঠে পড়েছি, সাথে মাও আছে। মা, আমি আর বাবা তিনজনেই যাচ্ছি, ঠিক আছে? এখানেও একটু ঢং করে নিয়ে নিজের মুখটুক আর কি দেখিয়ে দিচ্ছি। তো চলো, তো কেনাকাটা যাবতীয় সব হয়ে গেছে। কি কি কিনলাম আমি পরে সবই দেখিয়ে দেব। তো এই যে সব রাজ্যের জিনিস নিয়ে আমি কোলে বসে আছি, ঠিক আছে? অনেক জিনিস, মানে অনেক জিনিস না, আবার অনেক জিনিসই বলতে পারো। এরকমই ব্যাপারটা হয়ে গেল আর কি। তারপরে এই যে ক্লান্ত হয়ে গেছি, আবার একটু মাকেও দেখিয়ে দিলাম। কি জানি একটা বলছিল, আমার ওই জন্য একটু হাসিও পেয়ে গেছিলো। যাই হোক, সব জিনিস নিয়ে বসে আছি। বেশি কিছু কিনিনি, বাট যেগুলো মানে আমার জরুরি জিনিস আর কি, সেগুলোই কিনেছি। সেটা আমি ঠিক পরে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? এই যে এখন এখন যাচ্ছিলাম বাড়িতে। তো এটা হচ্ছে তার পরের দিন। আবার রেডি হয়ে গেছি, আবার গাড়িতেই তোমাদের সাথে একটুখানি মুখটুক বেঁকিয়ে নিলাম আর কি, ঠিক আছে? তো প্রচণ্ড গরম, গরমের মধ্যে ঘামছিলাম তখনও, ঠিক আছে? তো আবার একটু বেরোবো, কোথায় বেরোবো কেন বেরোবো সব জানতে পারবে।
এসেছি বারাসাতের শ্রীলেদার্সে, ঠিক আছে? তো দেখতেই পেলে, তো শেয়ার করলামই রাস্তাগুলো আর কি। তো এইটা হচ্ছে ছেলেদের, ঠিক আছে? এই সেকশনটা পুরোটা হচ্ছে ছেলেদের। আমার বাবা দাঁড়িয়ে আছে, বাবা তখন জুতো দেখছিল আর কি। তো আমি আমি আসলে একটু ভয়ে ভয়ে কিন্তু ভিডিওটা করছিলাম, কেননা জুডিওতে তোমরা দেখেইছিলে যে আমাকে কিন্তু ভিডিও করতে তখন বারণ করে দিল। তো এখানে তাও একটুখানি করে নিয়েছি ভালো মতোই। তো সব দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক কিছু আছে। এটা পুরোটা হচ্ছে ছেলেদের। এই যে লাগেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আর কি জুতো রয়েছে। আর জুতোগুলোর দাম কিন্তু ভীষণই কম। বেশ ভালো ভালো জুতোরই কিন্তু খুব দাম কম ওখানে, ঠিক আছে? তো এই যে সব আর কি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে ঘুরে। তো এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আর কি যেখানে উঠলাম সেই জায়গাটা আর কি দেখতেই পাচ্ছ। আর তখন না প্রচণ্ড ঘেমে গেছিলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো এই যে এখানটাতে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দেখো আমার চুলগুলো উড়ছে, তোমরা বুঝতে পারবে। তো তখন ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের অর্থাৎ মেয়েদের সেকশন। তো অনেক অনেক প্রচুর কালেকশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর 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 কালেকশন। তো এই যে পুরোটাই আমি একটু যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। একটু ভয় লাগছিল না, আবার না বলে যে এখানে ভিডিও অ্যালাউড নয়। তো তাও আর কি, এই যে জুতো দেখা হচ্ছে, ঠিক আছে? আমি জুতো দেখবো কি ভিডিও করতেই ব্যস্ত। তো এই যে এটা আমাদেরই। তো এখানে দেখো অনেক ধরনের বেশ কিউট মোজাও ছিল আর কি। তো আমি তখন বসে আছি জুতো আর মানে যে জুতোটা নিয়েছি সেটা ট্রায়াল দেওয়ার জন্য। তো এখান থেকে একটা খুব সুন্দর একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? মানে প্রকৃতি যে কতটা সুন্দর হয়, তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে যারা বোঝার তারা ঠিকই বুঝতে পারবে। মানে গাছের ছায়াগুলো এত সুন্দর লাগছিল সারা রাস্তাতে, মানে অপূর্ব অপূর্ব লাগছিল। তোমরা দেখো ভিডিওটা, আশা করব তোমাদের ভিডিওটা ভাল লাগবে, তোমরা অবশ্যই এনজয় করো। তো এখানে আরও অনেক কিছু শেয়ার করেছি, অনেক জায়গা আর কি। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের আশা করছি ভাল লাগবে। আমি আজকে এগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি, মানে প্রকৃতির কোলে মিশে গেছি, মানে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল। এত এত ভালো লেগেছে এই গাছগুলো, কি বলবো। তোমরা এনজয় করো ভিডিওটা, আর বেশি কথা বাড়াবো না।